আমার বায়ানা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে আমার আল্লাহর বাণী ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহর নবীর কাছে আয়াত যখন নাজিল হয়ে এলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার একটা সেকেন্ড আর নিজের ঘরের মধ্যে উনি বসেন নেই। নবী আমার উনি এবার মক্কার সাফা পাহাড়ে উনি দৌড় দিয়া উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠিয়া নবী এবার আব্দে মনাফ ও আব্দুল মুত্তালিব ও কুরাইশ বংশ নবী আমার এবার মানুষের নাম ধরে ধরে নবীজি এবার ডাকতে আরম্ভ করলেন। গোষ্ঠীর নাম ধরে ধরে নবীজি ডাকতে আরম্ভ করলেন। আমাদের সমাজে এরকম রীতি আছে না নেই? দুইজন মানুষ দুই গোষ্ঠীর হয়, ফতেপুর বাজারে যদি ঝগড়া লাগিয়া যায়, প্রত্যেক মানুষই নিজের গোষ্ঠীর মানুষকে ডাক দেয়া বলে, এ কে কোথায় আছো তাড়াতাড়ি আসো। বাম সাইডে যে আছে সেও বলে, কে কোথায় আছো তোমরাও আসো। এরকম জাহিলি কুসংস্কার আছে না নাই? এরকম আছে। নবী আমার যখন ডাক দেওয়া আরম্ভ করলেন, মুসলমান ভাই মক্কার মানুষেরা এমন কি নবীজির আপন চাচা আবু লাহাব উনি উনার গোষ্ঠীর লোকদের কিনিয়া ওই সাফা পাহাড়ের নিচে চলে গেলেন। এবার গিয়া আল্লাহর পয়গাম্বর কোনে ডাক দিলেন, ওরে আমার ভাতিজা শোনো, তাড়াতাড়ি বলো তুমি কি কোনো সমস্যার সম্মুখীন হইলা? তুমি বিপদের সম্মুখীন হইলা? ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি হলেন আমাদের বংশের প্রদীপ। এ ভাতিজা তাড়াতাড়ি বলো কোনো বিপদের সম্মুখীন হইলে আমি আবু লাহাবের কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহর পয়গাম্বর হলেন অনেক উঁচু পাহাড়ে, সাফা পাহাড় অনেক উঁচু পাহাড়। নবীজি ওই জায়গা থেকে এবার চাচাকে ডাক দিয়া বলেন, ওরে আমার চাচা শোনো, আমি না তোমাদের বংশের মধ্যে 40টা বছর ছিলাম। ও চাচা, আজকে আমার সম্পর্কে একটা স্বীকৃতি আমি নিতে চাই। ওরে আমার চাচা বলো, ওই 40 বছরের ভিতরে আমি নবী মুহাম্মদের জবান দিয়া কোনো মিথ্যা কথা তুমি পেয়েছো কিনা? কথা বলেন। বিশ্বনবীজির চাচা আবু লাহাব এবার নবীজিকে বলে, ভাতিজা, এ আমার ভাতিজা, কি তুমি বলো? না না, আমার বংশের মধ্যে 40 বছর কাটাইলে। ওরে ভাতিজা শোনো, উঠতে বসতে কথাবার্তায় বাজারে হাটে ঘাটে এমন কোনো জায়গায় আমি আবু লাহাব সাক্ষ্য দিয়া দিলাম তোমার জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই। সুবহানাল্লাহ। এবার নবীজি এবার বললেন, এ চাচা, তাহলে এবার বলো, আমি যদি এই মুহূর্তে বলি আমার পাহাড় যেটা আছে ওই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, এই মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করবে, এই মুহূর্তে তোমাদের উপরে হামলা করবে, আমি নবী মুহাম্মদের কথাকে তোমরা বিশ্বাস করবা? আবু লাহাব এবার বলে, ওরে ভাতিজা, 40টা বছর মিথ্যা কথা বললে না, আমার বিশ্বাস আজকে তুমি মুহাম্মদ আজকে মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। আজকেও মিথ্যা কথা বলবা না। এবার নবীজি বলেন, তাইলে আমাকে যদি তুমি গ্যারান্টি দিলা আমি 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলি নাই,
আজকেও বলবো না, তাইলে ওভার শিওর না, বরং 100% শিওর তুমি চাচা জানো আজকে আমি মিথ্যা কথা বলবো না। এই মুহূর্তে যদি তুমি কলিমা গ্রহণ না করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলো, লাত উজ্জা মানাতের দেবদেবীর পূজা বাদ না দেও, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো, আমি নবীকে নবী বলে স্বীকার না করো, তাহলে ও চিরেই তোমাদের উপরে আসমানি গজব আসবে। কথা জুড়ে বলেন ঠিক না বেটে? চাচা বাতিজারে এতক্ষণে বুঝলাম তোমার মতলব। বাতিজাস অনেক কষ্ট করে তোমার বাপে তোমার মায়ে তোমার লেখাপড়া করাইছে রে বাতিজা, আমরাও তোমার সম্মান দেই, ফতেপুর খালাকারইল বাজারও আইলে আমরাও তোমার সুনাম শুনি, কিন্তু বাতিজা আজকে যে এই বিষয়টা তুমি কইছো এটা মানতে পারি না। এরকম আছে না নাই? এরকম দাদা চাচা না না আসিনি সমাজ আছে। স্বার্থের পক্ষে থাকলে বাতিজা তোমার সেলট, আর স্বার্থে আঘাত লাগলে বাতিজা তোরও মানি না, তোর 14 গোষ্ঠীরে মানি না। এরকম আছে না নাই? কিছু অনেক আছে। গতকালকে আমি একজন বিবাহের একটা মাসআলা কইতেছিলাম। আমি কইলাম বিবাহে যদি শুদ্ধ হতে হয় তাহলে মাসআলাটা এরকম হয় না, এটা তো আমরা সমাজে চলে না। তো সমাজে কোনটা চলে? সমাজে 2 নাম্বারটা চলে। 2 নাম্বারটা বুঝছেন নি? সমাজে 2 নাম্বার বিয়া চলে, মানে স্বামী বিদেশ আর বউ হলো বাংলাদেশ। এই বেটা ওই জায়গা থেকে কবুল করব, ওই বেটি ওই জায়গা থেকে কবুল করব, এটাই আমরার সমাজ। অথচ বিবাহের সহি তরিকা এরকম নয়। মোবাইলে বিয়া পরিপূর্ণ শুদ্ধ হয়নি। ওলামায়ে কেরাম তো আছেন, আপনাদের বাহুবল ওলামায়ে কেরামের ঘাঁটি। তো আমি বেচারার অনেক বুঝাইলাম না। আমরা 25 বছর 30 বছর পড়ালেখা 1 মিনিটে সব শেষ, 1 মিনিটে সব শেষ। যাই হোক, আমার ভূমিকা দেওয়ার সুযোগই নাই আছে। তো বলতেছিলাম আবু লাহাব তখন কয় বাতিজা ওই বুঝলাম তোমার মতলবটা কিটা, তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আমার আবায়ানা আবু লাহাব নবীজিকে এবার বোদ্ধা দিয়ে দেন, এ বাতিজা তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও, আলি হাদা মুহাম্মদ, আরে বাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই উদ্দেশ্যে তুমি আমাদেরকে এই জায়গায় জমা করলে, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ শুনছেন কিনা? কথা জোরে হয় না? আমার আল্লাহ এবার শুনলেন। আমার আল্লাহ এবার ডেকে বলেন, ওরে নবী আমার, ওই আবু লাহাব তোমাকে বোদ্ধা দিয়ে দেয়। ও নবী আমার, ভালো করে শুননা না, আবু লাহাব যতই বোদ্ধা তোমাকে দেয় না কেন, ওগো বন্ধু আমার শোনো, আবু লাহাবের বোদ্ধায় কিছুই আসে যায় না। আমি আল্লাহ ওই আবু লাহাবের বোদ্ধায় খুশি হই নাই। আমার বন্ধুকে আবু লাহাব বোদ্ধা দিব, আমার বাবাকে একজন মারবে, ছেলে খুশি হয় না, ছেলের ভাইকে মারবে, ছেলে খুশি হয় না, ছেলের সন্তানকে যদি কেউ আঘাত করে বাবা খুশি হয় না, মার মেয়েকে যদি কেউ আঘাত করে মাও খুশি হয় না। আমার আল্লাহ এবার বললেন, নবী আমার পরে হলেও তোমার সম্মান। ও নবী আমার, তোমাকে কেউ আঘাত করবে আমি আল্লাহর সহ্য হওয়ার কথা না, তোমাকে কেউ বোদ্ধা দিবে আমি আল্লাহর সহ্য হওয়ার কথা না। ও নবী আমার, ভালো করে শুন না, তুমি বন্ধুকে কেউ বোদ্ধা দেয়, এটা আমি আল্লাহর সহ্য হওয়ার কথা না। ওগো নবী আমার শোনো, আবু লাহাব তোমাকে বোদ্ধা দেয় তুমি ধ্বংস হয়ে যাইবা না। নবী আমার, তুমি ধ্বংস হইবা না। আমি আল্লাহ আবু লাহাব সহ, আবু লাহাবের বিবি সহ, আবু লাহাবের সন্তানগুলা সহ, শুধু সন্তান নয়, আবু লাহাবের ধন সম্পদ সহ আমি আল্লাহ বোদ্ধা দিয়া দিলাম। শুধু বোদ্ধা দিলাম না, আমি আল্লাহ বোদ্ধার আকারে আয়াত নাজিল করিয়া সম্পূর্ণ একটা সূরা আমি
আমি আল্লাহ নাজিল করিয়া দিলাম আবুল আহাব নিজে ধ্বংস হয়ে যাবে, তার উভয় হাত ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে, তার সন্তান ছেলে বিবি বাচ্চা সব যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবুল আহাবের উভয় হাত ধ্বংস হোক, আবি লাহাবিন ওয়া তাব আবুল আহাব নিজেও ধ্বংস হোক। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন 2 নাম্বার আয়াত হলো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের যত সম্পদ আছে ওই সম্পদ তার কোনো ফায়দা আসবে না। ওয়া মা কাসাব সে নিজে যেগুলো উপার্জন করেছে ওই উপার্জনগুলো কোনো ফায়দা দিবে না। সায়াসলা ওচিরেই আবুল আহাব নারান জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ওয়ামরাআতুহু এমনকি তার বিবিও জাহান্নামের আগুনে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এটা হলো কার বদদুয়া? কথা জুড়ে ওখানে কার বদদুয়া? আচ্ছা, আল্লাহ যদি কাউরে বদদুয়া দেয় এই বদদুয়া থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কথা জুড়ে কন্যা আল্লাহ নিজে বদদুয়া দিছে নবী আমার আবুল আহাবের উভয় হাত ধ্বংস হোক, এমনকি সে নিজেও ধ্বংস হোক। একটা। 2 নাম্বার হলো তার যত সম্পত্তি আছে সব সম্পত্তি ধ্বংস হবে, তার কোনো কাজে আসবে না। এমনকি 3 নাম্বার হলো তার বিবিও ধ্বংস হবে, তার বিবিও জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বদদুয়া দিলেন যে আবুল আহাব নিজে ধ্বংস হবে, তার বিবিও ধ্বংস হবে। এবার আসেন তার বিবির কথাটা একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবুল আহাবের উপর রাগান্বিত হইয়া ওই সূরা নাজিল করলেন, তাফসীরের কিতাবে এসেছে আবুল আহাবের বিবি সে ছিল সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে, ধনী ফ্যামিলির মেয়ে। নবীজির প্রতি সে এবার রাগান্বিত হয়ে গেল যে মুহাম্মদের আল্লাহ আমার নবীর আমার স্বামীর উপর রাগান্বিত হইয়া সূরা নাজিল করছেন, আমার স্বামী নাকি ধ্বংস হয়ে যাবে, তাইলে মুহাম্মদ রাজকে আমি আর রাখবো না। নাউযুবিল্লাহ কইতে না, মুহাম্মদরা আমি আর জমিনে রাখবো না। সে রাগান্বিত হইয়া বড় একটা পাথর নিছে, পাথর নিয়া এবার নবীজিরকে মারার জন্য সে যাইতেছে। নাউযুবিল্লাহ। একটু জোরে বলে। কারে মারতে গেছে? নবীজিরে মারতে গেছে। আজকে কিছু কিছু মানুষ আছে না উলামায়ে কেরামরে মারে, আঘাত করে, আছে না নাই? কথা জোরে আছে না নাই? ওরা হলো আবুল আহাবের সেলাসা মুন্ডা। আবুল আহাবের ব্লাডের সাথে তার সম্পর্ক আছে, আছে না নাই? আবুল আহাব আবু জাহালের ব্লাডের সাথে তাদের সম্পর্ক আছে। আর বর্তমানে কি কইমু, আম মানুষ তো দূরের কথা, আজকে সমাজের বাস্তব চিত্র হলো আজকে আমরা মেসাবহলের গুস্ত আমরা খাইতেছি। কথা জুড়ে হই না, আলিমের গুস্ত কামড়ায় খাইতেছে, ছাত্রের গুস্ত কামড়ায় খাইতেছে। যে যার দল করে সে তার দলের মেসাবের সুনাম গায়। অনলাইনে, ফেসবুকে, গ্রামে গঞ্জে সব জায়গায় তার দলের হুজুরের সুনাম। আর তার বিপক্ষে যে হুজুর আছে ওই হুজুর এখন যত বড় আল্লামা হোক না কেন, আল্লামা মামুনুল হক সাহেব হোক না কেন, মিরপুরি সাহেব হোক না কেন, আমাদের বাহুবলের সূর্য সন্তান আল্লামা মনিরুদ্দিন সাহেব হোক না কেন, আমার বিরুদ্ধে উনি চলে গেছে, ওনার 14 গোষ্ঠী রাখতাম না, সব শেষ করিলিম। আছে না নাই? ইরুকাং হিংসুটে আছে না নাই? হিংসুটে আছে।